নমস্কার বন্ধুরা, বিনা লাইফস্টাইলে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা অনেকটাই দেরি হয়ে গেছে দিতে, তার জন্য খুবই মানে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। তো আজকে আমাদের বাড়িতে আছে কার্তিক পুজো। তো আমি তার জন্য সকাল থেকে উঠে রান্নার তোড়জোড় লাগিয়ে দিয়েছি। এখানে দেখুন ছোলা সিদ্ধ বসছে, তারপর এখানে আমি ময়দা মাখিয়ে নিচ্ছি। এই দেখুন ময়দা মাখানো হচ্ছে, তারপরে কিছু আনাজ করছি, একটু ভাজাভুজি করে দেবো। আর ছোলা সিদ্ধ, লুচি, এইসব মিষ্টি টিষ্টি এইসব একটু করে দেবো কম সম। আজকে আমাদের দিনের বেলায় পুজো হচ্ছে, কারণ বাপি আমার তো ব্রাহ্মণের ঘরে না, তো বাপি পুজো করতে চলে যাবেন। তো ওই জন্য আমাদের দিনের বেলায় পুজো হচ্ছে। তার জন্য এখানে দেখুন 2-3 রকমের আমি ভাজাভুজি করে নিচ্ছি। এখানে ছোলা সিদ্ধ হয়ে গেছে, তারপরে এখানে ভাজাভুজি চলছে, তারপরে লাস্টে লুচি করবো আমি। এখানে ময়দা মাখিয়ে রেখেছি। তো বাপিও চলে এসেছেন, এখানে পুজো শুরু হয়ে গেছে। এই দেখুন, তো এটা ঘর উঠেই পুজো হবে, যেহেতু এটা মানসিকও নয় আমার, মানে কাকিমার উপলক্ষে কাকু কাকিমার 3 মেয়ে, তার জন্য ওর ইয়ার্কি যারা হয় ইয়ার্কি তারা ঠাকুর বসিয়ে দিয়ে গেছে। তো তারা আর কোনো পুজো করেনি, সেই বছরই পুজো করেছিল, তো আর পুজো করেনি। তার জন্য আমি পুজো ধরে রেখেছি। আজকে আমি এটা 8 বছর ধরে আমি পুজো করছি। তো এখানে দেখুন পুজো শুরু হয়ে গেছে, আর আমি সংকল্পও হয়েছিলাম, তো সেই ভিডিওটা আপনাদের করা হয়নি। তো এখানে সব রান্নাবান্না শেষ, তো এখানে নৈবেদ্য হচ্ছে আর পুজো চলছে। তো আমার তো একটা ছেলে হয়েছে, না হলে হয়তো আমার ঘরেও আমার দিক দিয়েও বসাতো হয়তো ওর বন্ধুগুলো, কিন্তু সেরকম হওয়ার আগেই আমার ছেলে হয়ে গেছে। তার জন্য আমি এখানে আমার মনের শান্তির জন্য আমি আমার পুজো করি, পুজোটা ধরে রেখেছি। তো এখানে পুজো চলছে। তো আমি আর ঠাকুর এবছর আনিনি, পুরনো ঠাকুর ছিল, আর এখানে আমি ঘর উঠেই পুজোটা করে নিচ্ছি খুবই কম সময়, কারণ বাপির অনেক পুজো আছে। তো এই জন্য আমি দিনের বেলা যতটা পেরেছি ততটা করে দিয়েছি। তো আপনাদের বাড়িতে কার কার ঘরে পুজো করেন, বা কেউ ঠাকুর যদি বসিয়ে দিয়ে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। তো আমাদের কুলদেবতাকে দেখুন, আমাদের কুলদেবতা এই যে আমাদের ঠাকুর ঘর, এখনও প্লাস্টার আরও করা হয়নি, পরপর করা হবে। এখানে সব ঠাকুরকেই পুজো করা হচ্ছে। এই দেখুন, তো এখানে আমি নৈবেদ্য চলছে, নৈবেদ্য হয়ে গেলে ব্যাস পুজো কমপ্লিট। তো আমি একটু দূর থেকে আপনাদেরকে ভালো করে দেখাই। এই দেখুন, দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে আমাদের কুলদেবতা রঘুনাথ ঠাকুর, খুবই জাগ্রত। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন।